নবী চলে গেলে ফাতেমার বাড়ির দিকে। নবীর মনে আশা নেই। ফাতেমা বারে বারে বাবা পথে গেলে আমার বাড়ি উঠি, আমি বহুদিন ধরে যাই না, আজকে আমার বাড়িতে খাবার নাই, আমি খাবো রে। আমার বিবি আয়েশার জন্য বেটির বাড়ির থেকে কিছু নিয়ে আসবো। রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি মুখে যায়, বাড়ির কাছে যে ডাক মারে, মাগো আমি তোমার আব্বা নবী দিয়েছি মা। ওই সময় ফাতেমা কান্দি কান্দি জবাব দাও, আব্বা গো, ও আব্বা আজকে আসলি, আসো বাড়িতে আসো আব্বা। নবীজি বাড়ির ভিতর যে দেখে চোখের পানি ফেলা ফাতেমা, মা তুমি কান্দো কেন মা? আব্বা গো আজকে আসলি আব্বা, আজি 3 দিন ধরে আমার বাড়িতে একটা দানা উঠে না। আমার আদরের মানিক তোর আদরের নাতি হাসান হোসেন আব্বা 2 দিন ধরে একটা দানা খাইতে পারে নাই। আমি ফাতেমা কান্দি, এই অভাব সংসারে আব্বা আসলি তুমি, আমি ফাতেমা পানি ছাড়া কিছুই দিতে পারি না। নবী কাঁদে রে মনে মনে, আল্লাহ কত আশা করি আসলাম, ফাতেমার বাড়িতে 1 মুঠ খেয়ে আমি পয়সার জন্য কিছু নিয়েছো, আজি দেখি রে আমার বেটির বাড়িতে খাবার নাই। নবী প্রকাশ করলো না, মামা আদরের ভাই দুটো কোথায়? হাসান হোসেন। ফাতেমা বলো আব্বা না খায়া বিছনে শুয়ে শুয়ে কাঁদতেছে। আমার সোনার নবীর নাতি হাসান হোসেনের দিকে দেখার জন্য ঘরের মধ্যে ঢুকলেন। দেখার সাথে সাথে 2 নাতি আসি নানার গালা ধরে, নানাজি ওরে নানা আজকে তুই আসলি রে নানা, আজকে আমার বাড়িতে তো দেওয়ার মতন কোনো বস্তু নাই। নানা রে আজকে আমরা 2 দিন ধরে একটা বস্তু খাইতে পারি না। 2 নাতিকে দেখি নবী বলে, ভাই কাঁদিও না রে ভাই, আমি নবী তোমার নানা, আমি এখনই খাবারের ব্যবস্থা করব। বলে নানা গো আমার 2 জনকার জন্য কোথায় খানা পাবেন গো নানা? ও নানা কোন দেশে যাবেন? এই দেশের মানুষ আমরা গরিব বেশি, আমাকে কেউ ধার দিতে চাবে না। নবী বলছে, হাসান হোসেন রে কথা দিলাম আমি তোমার 2 জনের জন্য এখনই খানা আনবো। নবীজি এই কথা বলি ওই জামাইয়ের বাড়ির থেকে নবী রওনা হলে গেতে গেতে পথে যায়, রাস্তায় যায় গো, কোথায় নবী খানা পাবে? সামনে কিছু দূর পরে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। সোনার নবী আমার রহমতের নবী ওই বাড়িটার কাছে যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ার সাথে বাড়ির মালিক আসলেন। ওই বাড়ির মালিক ছিল বিদিন। বলো ভাই কোথায় তোমার বাড়ি, কি জন্য আসলি তুমি? আমার সোনার নবী বড় দয়ালু ছিল, মিষ্টি মিষ্টি কথা বলছে, ভাই আমি কিছু কাজের সন্তানে আছি, আমি কিছু কাম করব। বিদিন বলল তুমি কি কাম করতে জানো? আমার নবী বলল, ভাই তোমার বাড়িতে যা কাম আছে আমাকে দাও, আমি তোমার বাড়িতে কাম করব। বিদিন বলল, মুসাফির আমিও কদিন থাকি লেবার পাই না, আমার বাড়ি বিশাল কামের প্রয়োজন। কি কাম? বিদিন কাফের বলল, কামলা মুসাফির শুনি নাও, আমার একটা ফুলের বাগান আছে, কদিন থেকে ফুলের গাছে পানি দিতে পারি না, যদি তুমি কামলা দাও আমার বাড়িতে লেবারি করো। ভাই
ভাই আমার ফুলের গাছের বাগানের কাছে একটা কুয়া আছে, সেই কুয়াটা 350 হাত গভীর, রশি লাগা বালতি আছে। ভাই তো কত দিতে হবে? নবী বলছে আমি মজুরি চুক্তি করব না। বিধিন বললেন কথা দিলাম, একটা করে বালতি, এক বালতি পানি দিবা। ভাই 3টা করে খেজুর দানা পাবা, 2 বালতি দিবা 6টা পাবা, 3 বালতি দিবা 9টা পাবা, 4 বালতি দিবা 12টা খেজুর দানা পাবা। আমার নবী সেই ফুলের বাগানের কাছে 350 হাত গভীর কুয়া গো, 350 হাত রশি লম্বা। নবী 2 দিন থেকে কিছুই খাই নাই, নাতির ভালোবাসায় এই খেজুর দানা খাওয়া যদি না নিয়ে যায়, নবী কথা দিছেন খালি হাতে নবী নাতির বাড়িতে ফিরে যেতে পারে না। কষ্ট হয় বা কষ্ট হয়, কষ্ট করবেন না, অল্প সময়ের জন্য কষ্ট মনে করবেন না। নবী আস্তে করে কুয়ার পাশে চলে গেলেন, ওই গভীর কুয়া, যে কুয়া রশি 350 হাত লম্বা। কত হাত লম্বা বাবা? রশি কতটুকু লম্বা? 350 হাত লম্বা। নবী 2 দিন ধরে কিচ্ছু দানা খায় নাই। কুয়ার সামনে গেলেন, রশি বালতি ছাড়ি দিলেন, রশিওয়ালা বালতি। আল্লাহ, পানি ভর্তি হয়ে গেলে আবার নবী টানতে পারে না, খিদে শক্তি নাই নবীর গায়ে। নবী মনে পড়ে আল্লাহ এইটু কষ্ট যদি না করি, এই মনিব আমাকে খেজুর দানা দিবে না, আমি নাতির কাছে খালি হাতে যেতে পারবো না। নবী আমার কষ্ট করি 1 বালতি পানি তুলি, ওই ফুলের বাগানের গোড়ায় গোড়ায় দেয়। আর বিদিন তাকিয়া দেখে এই গাছে বেশি দাও, ওই গাছে বেশি দাও। বাবার আল্লাহ নবী 2 বালতি পানি আবার তুলতে গেল, 2য় বালতি কুয়া ছাড়ি দিল। নবী 1ম বালতি তুলতে এত কষ্ট, 2য় বালতি পানি তুলতে নবী আর পায় না। কষ্ট করি তুললেন পানি, আবার গাছের গোড়ায় দেয়। 3য় বালতি পানি যখন ছাড়ি দেয়, আবার নবীর চোখের পানি রে বন্ধ হয় না। নবীর চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। 3য় বালতি পানি নাই তুলতে, বালতির গোড়ে রশি ছিঁড়িয়া খালি হাতে রশি জমা হয়ে যায়, বালতি আর হাতে নাই। বেদিন বলল রে কামলা, হে মুসাফির, তোর হাতে বালতি কই, রশি কেন দলা হলো? নবী সরল মনে সুন্দরভাবে বলছে, ভাই রশি ছিঁড়ে গিয়েছে, বালতিটা 350 হাত গভীর পানির নিচে পড়ে গেল। ওই বিদিন কাফের নবীকে চিনতে পারে নাই, একটা বালতির মায়া সহ্য করতে পারে নাই। এই বিদিন কাফের দৌড়িয়ে আসিয়া আমার নবীজিকে কেমন জোরে আঘাত করলো, এমন জোরে আঘাত করলো। নবী বলল, ভাই আর আমাকে মারিও না রে ভাই, ভাই আমাকে মারিও না, আমার আঘাত করিও না, আমি তোর ভালোবাসা বালতি তোকে আমি ফিরে দিয়া যাব, আমার গালি পারিও না, আমার কন্যায় বলিও না। বিদিন বলছে, রে মুসাফির, তুমি বালতি 350 হাত গভীর কুয়াতে ফেলে দিছো, এই বালতি তো জীবনে তোলা যাবে না, যা যা 2 বালতির মজুরির খেজুর তুই নিয়ে যা। আল্লাহ নবীকে 2 বালতির খেজুর দানা আনি নবীজির হাতে বুঝিয়ে দিলেন। বিদিন বললেন, তুমি চলে যা। আল্লাহ নবী 2 বালতি খেজুরের মজুরি নিয়ে বালতি নেওয়ার জন্য নবীজি ওই কুয়ার কাছে গেলেন। আবার সোনার নবী কেবল রে ওই খালি হাতটা কুয়ার ভিতর যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই বালতি নবীজির হাতে আসিয়া গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। নবীজি বিদিনের মহব্বতের বালতি তার পাশে দিয়ে দিলেন। ভাই তোমার মহব্বতের বালতি নাও।
বেদিন চমক খালে এই কোনো মানুষ নন্য জাতি যে 350 হাত দেখা যায় না, হাত 10 হাত উঠল। আল্লাহ নবী ছিল না, ইনি ছিল রহমাতুল্লিল আলামিন। নবী চলে গেলেন, ওই খেজুর দানা নিয়ে নবী মনে মনে ভাবেন, আমি যদি বলি আমার নাতিকে, আমার মেয়েকে যদি বলি আমি এই খেজুর আনছি, আঘাত খেয়ে ওই নাতি খাবে, বেটি খাইতে দিবে? নবী সব ভুলে গেল। খেজুর দানা নিয়ে আসি রে, নাতি যদি জানে রে এই খেজুর আনতে নানা মার খেয়েছি, এই নাতি কোনোদিন খেজুর খাবে না। আমার আদর কলিজার টুকরা ফাতেমাও কাঁদে দিবি না। আমার নবী এমন মনে সরল মনে পারি যায় যাতে নাতি আমার বেটি বুঝতে না পারে আমি খেজুরের জন্য আঘাত খেয়েছি। নাবি রে ফাতেমার বাড়িতে হাসান হোসেনের কাছে যাবে খেজুর দানা নিয়ে। বাড়িতে আসিয়া দুই নাতির কাছে খেজুর দানা দেয়। নাতি যাতে বুঝতে পারে না রে আমার নানার মন কেন আন্দার। আমার নবী বড় আনন্দ ভাবে নাতির কাছে যায়, যেরকম সুবহানাল্লাহ। আব্বা জানাবা আজকে আমার বাবা রে শোনার চান্না মনে রাখাল বাবা, আজকে তোর মা মরে গেছে গো, আব্বা মরে গেছে গো বাবা, আজকে তোর বাবা কবরে মা কবরে। আজকে আনন্দ মনে যদি তোর মাকে তুমি খুশি করিয়ে সাদাকাতুল জারিয়া। আল্লাহ নবী বললেন পৃথিবীতে মানুষ মৃত্যু হয়ে যাবে, নবী বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আমার নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা আনন্দ খুশিতে নিজের মার নামে বাবার নামে সাদগা দান খয়রাত করবে, নবী বলেন সেই সাদগা দানটা মা বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে। ও সোনার চান্নাক কাটির বন্ধুরা, আজকে মা তোমার কবরে পড়িয়েছে রে, বাপ তোমার কবরে পড়িয়েছে রে। আজকে নবীর বাড়ি ভালোবাসায় সজলসা আছে। নবীর প্রেম যদি তাকে রসুল বলল লাইট মেনুনা আদুকুম আত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়া নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মানত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বারে নবীর ভালোবাসা যদি থাকে, আজকে নাক্কারি হাফিজি মাদ্রাসার জন্য একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, আজকে এই মাদ্রাসা তালিমের জন্য আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর ঘরে গো। নবীর ভালোবাসা সুমাইয়ের কাছে ছিল, নবীর ভালোবাসা নবীর বিবিদের কাছে ছিল। আজকে নবীর ভালোবাসা আজকে আমার মধ্যে যদি থাকি যায়, আমার মা বাবা কবরের মধ্যে শান্তি পাবে। হাসান হোসেনের কাছে খেজুর নিয়ে গেছে, নবী অশান্তি করে নিয়ে যায় নাই যাতে আমার নাতি বুঝতে পারে না। বাপ আজকে নবীর ভালোবাসা রাখার জন্য, এই নবীর বাড়ির জন্য একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদা দাদি হারা নাতি, আজকে এই নবীর বাড়ির জন্য একটা বাপ যদি বলো হুজুর সবাই বদমাশ, একটা বাপ যদি বলেন, একটা মা বোন যদি বলেন যে হুজুর 5,000 টাকা এই নবীর বাড়ি ওয়াজ শুনতে যাচ্ছি, নবীর প্রেম ভালোবাসা রাখি, 5,000 টাকা মা বাবার নামে ওয়াদা করে গেলাম, একটা বাবা আসবেন। তারপরে বিদিন কাটা হাত দেখলে নবীজি খেজুর নিয়ে বাড়ি চলে গেলেন। এই কাটা হাত, এই যে হাত দিয়ে বিদিন আঘাত করলেন নবী, সে বিদিন কতটুকু কল্পনা করলে এটা মানুষ অন্য জিনিস, কোনো জিন কোনো দেবতা আসলেন। আসুন একটা বাবা আসুন, 5,000 টাকা নবীর প্রেম ভালোবাসা রাখি এই মাদ্রাসার জন্যে আজকে ওয়াদা দিয়ে যাবেন হুজুর আমার নবীর প্রেম ভালোবাসা আছে,
5,000 টাকা আজকে মাদ্রাসার জন্য আজকে দিতে পারি না হুজুর। নবীর অন্তরের ভালোবাসা আছে, এইখানে একটা হাফিজি মাদ্রাসা আছে, আমি মা বাবার নামে, আমার বাবার নামে আমি 5,000 টাকা সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে আজকে ওয়াদা দিলাম। হুজুরতে মাদ্রাসাটা তালিয়ে আমরা কোরআন শরীফ পড়তে পারে, এখানে কোরআনে হাফেজ হতে পারে হুজুর, আমি আমার মা বাবার নামে এটা দান করিয়ে দিলাম। একটা বাবা যদি মসজিদে এই মাদ্রাসার বান্ডারির ভিতরে একটা বাবা যদি ওয়াদা পূরণ করে দিয়ে যান, আমি আফসার কালকে আসামে বহু দূরে প্রোগ্রামে যাব, আমি রাতে চলে যাব, প্রোগ্রাম আর স্কুল আছে, আব্বাজন বলবেন, একজন বাবা বলবেন, তারপরে দ্বিতীয়ত আমি হাদিস আমি বলতে থাকবো, আমি বয়ান করি থাকবো, ইনশাল্লাহ একটা নাম শুনে বয়ানে চলে যাব। ওই যে আবু হানিফা যে বলছেন 4টে মেয়ে পুরুষরা বিয়ে করে, মেয়েরা কাতো করতে পারে না, ওনার মা কি দলিল দিবে তাও শুনতে পারবেন, শুনবেন না? আসুন, একটা বাবা আসুন, 5,000 টাকা একটা বাবু যদি আজকে আমার কাছে মোলাকাত করেন, আমি আফসার মাওলানা দোয়া করে যাব, রাতে চলে যাব, আল্লাহ ওই বাবাটাকে, আল্লাহ ওই তোর বান্দাটাকে, আল্লাহ এই মধ্য নাককাঠির জমিনে তোর নবীর প্রেম অন্তরে রাখিয়ে 5,000 টাকা আজকে ওয়াদা দিয়ে গেছে। মাবুদ, তার মা, তার বাবা, দাদা দাদি, নানা নানিকে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করে রাখ। একটা বাপ যদি বলেন, এই মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটাল সদস্যবিন্দু, আজকে একটা বাপ 5,000 টাকা চাইলাম, 5,000 টাকা দিতে পারেন না, 2,500 টাকা দেনেওয়ালা, 2,500 টাকা, হুজুর 5,000 কষ্ট হয়ে যায়, 2,500 টাকা আমি ওয়াদা করলাম। আসুন কোনো বাপ, আব্বাজন আমার শোনার চানারা, 2,500 টাকা। কত বাপ? 500 টাকা। আমার মা মারা গেছে, কি নাম বাপ তোর? তোর নাম কি? হ্যাঁ, দেখে মালা তাকায়া মালায় রসুল শেখে বলে, হুজুর মা মারা গেছে, 500 টাকা দিলাম, আমার নাম রসুল সে দোয়া করবেন। ও মাওলা দেখি রে তাকায়া, কেউ কান্দেনি প্রসবে কালে, কান্দেছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না, দান করিল রসুল শেখ সোনা, মা নাই রে জগতে, তার মাটাকে জান্নাতের বাগানে শুয়ে রাখো মৌলা, তার দোয়াতে দান করিলেন ওই রসুল শেখ, তার মার নাম মমিনা, হাজারো যদি কান্দে রসুল এই জগতে আর পাবে না, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা বইরে গেলে কাঁদব নিশানাতে, তুমি মা বইরে যাইবা কাঁদব নিশানাতে, অমানা মিঠি অতি মধুর ভুলিও না রে ভাই। রসুল সে বলছে, হুজুর আমার মা না, 500 টাকা দিলাম, আর একটা বাবা যদি 1,000 করে 10টা বাবা দেই 10,000 টাকা হয়ে যাবে। আছে কেউ বাবা রসুল শেখের মতন করি 1,000 করে টাকা সর্বপ্রথম একটা বাপ যদি দেনেওয়ালা নগদ আছেন, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। নবীর প্রেম ভালোবাসা রাখি, একটা বাপ 1,000 টাকা দেনেওয়ালা, একটা মা যদি পর্দা আড়াল থেকে 1,000 টাকা পাঠায় দেন, আমি দোয়া করে দেব। আসেন কোন মাটা আছে মা হারা, স্বামী হারা, ছেলে মেয়ে হারাইছেন, 1,000 টাকা একটা বাবা 500 টাকা নগদ দিয়েছেন। আসে কোনো বাপ, আমার মা বোন 1,000 টাকা আল্লাহ তার আব্বার নামে দিল, রসুল সে 200 টাকা। ওই বাপটারে মৌলা কত আদরে,
আব্বা আব্বা করি দেখবি রসুল রে কত খুশি হবে। গুলজার হোসেন তার বাবার জন্য দোয়া দান করিল গুলজার হোসেন দেখে মালা তাকাইয়া তার বাবার জন্য 500 টাকা দেয় গুলজার হোসেন নেরে মালা কবুল করিয়া। কি নাম বাবা? সকির আলী দিয়েছে 550 টাকা। আসুন 500,000 কোটি টাকা নবীর প্রেম কতটুকু আছে তোমার? কি নাম বা? শামসুল হক দান করিল শামসুল ভাই মন দেখে মালা তাকায়া দানের বদলে মোলা বানাইও ইমানদার। আবার একটা বাচ্চা কি নাম শোনা? আইয়ুব হোসেন 100 টাকা দিয়েছে। আইয়ুব হোসেন 100 টাকা দিয়েছে। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসার মহলানা। দান করিল রহিমা বিবি দান করিল আমেনা দান করিল জৈনব বিবি দান করিল সামিনা দান করিল আয়সা মামুন দান করিল আলেয়া দান করিল আয়সা মামুন দান করিল আসিয়া। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসার মহলানা। মা বোনদের প্যান্ডেলে মা বোনদের প্যান্ডেলে এই আমার এই রুমালটা নিয়ে যান। এই রুমালটা একটা মুরব্বী মানুষ যান, বুড়ে মানুষ যাবেন, বয়স্ক লোক যান, এই রুমালটা দেওয়া। মা বোনে আমার একটা মাথার পাগড়ি দেশ বিদেশে বিভিন্ন রাজ্য, গত রাতে মেঘালয় রাজ্যে বাস করছিলাম, মেঘালয় সরকার আরগা। আজকে সেই পাগড়িটা তোমাদের প্যান্ডেলে পাঠিয়ে দিলাম, সাদা একটা মাথার কন্যা রুমাল। মা তুমি ওই রুমালের মধ্যে তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, স্বামীর নামে, তোর ছেলেমেয়ের নামে দান করব। কি নাম বা? দান করিল কুব্বাত আলী দেখে মালা তাকায়া 200 টাকা দান করিছে এই নবীর গরির লাগিয়া। দান করিবেন ভাই বন্ধু। কি নাম বাবা? দান করিল আইন হক দেখে মালা তাকায়া নাই থাকবে। দান করিছে আইন হক নবীর ঘরের লাগিয়া। দান করিবে মা বোনারা। কি নাম বাবা? দান করিল মনাল শেখ দেখে মৌলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বিশ্বনবী খেজুর দানা নিয়ে নাতির কাছে আসে। বিদিন কাফের যে হাত দিয়ে আঘাত করেছিল সেই বালতি নিয়ে চিনতে পড়ে গেল 350 হাত গভীর কুয়ার বালতি কেমন করে তুলল। ওই বিদিন কাফের ওই বালতিটি নিয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেছে, জানা ব্যক্তির কাছে। এক বাবা একটা কোরআন দিয়েছে। আল্লাহ কোরআনে 114টা সূরা আছে, 30টা পারা আছে। কি নাম বাবা? আজিল হোসেন 100 টাকা দিয়েছে। দেখে মালা তাকায়া আবার একটা বাস। হ্যাঁ কার নামে? আল্লাহ তোর ভাইয়ের নামে আল্লাহ দোয়া চাইছে, একটা কোরআন দিছে নেরে মাওলা কবুল করিয়া। আদর ভাইটাকে দিস রে মাওলা মাফ করিয়া। তোর নাম কি বা? রেহান হোসেন দোয়া চাই ভাইয়ের লাগিয়া মাফ করিয়া দিস রে মাওলা আদর ভাইটার লাগিয়া। বিদিন জ্ঞানী ব্যক্তির কাছে যে বালতির সম্বন্ধে আলোচনা করছিলেন, তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে, ভাই
তুমি যার গাত আঘাত করছো তিনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি হলো হযরত আলীর শ্বশুর ফাতেমার আব্বাজান হাসান হোসেনের নানা। জোরে কোন সুবহানাল্লাহ। বিদিন বলছে ভাই আমার উপায় কি হবে? তোর তো 1 নম্বর জাহান্নাম যেতে হবে, তোর তো রাস্তা দলিল নাই। ওই বিদিন আবার এক জ্ঞানী ব্যক্তির কাছে গেছে। উনি এক কথা কইছে ভাই তো তো জাহান্নাম ছাড়া রাস্তা নেই। জ্ঞানী ব্যক্তির কথা শুনিয়ে বিদিন বাড়িতে যে চিন্তায় পড়িয়াছেন, চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতেছে। এত বড় মালদা ধনী বিদিন আরামের বিছনা কান্দে রে, এত ফুলের বাগান, এত আরামে বিছনা বসি বিদিন কান্দে কেন? আদরের মহব্বতের বিবি আসি বলে স্বামী গো আমার বাড়িতে এত দাস দাসী, এত গোলাম চাকর, ফুলের বাগান, এত সৌন্দর্য, আপনি আজকে কি জন্য বসি বসি কাঁদতেছেন? ওগো স্বামী আমি তোমার স্ত্রী, আমার কাছে সব কথা প্রয়োগ করতে পারেন, শেয়ার করতে পারেন। স্বামী বিদিন বলছি বিবি রে আমি পৃথিবীর বুকে এমন পাপ করছি, এমন পাপ পৃথিবীর কোন জগতের মানুষ করে নাই। বিবি রে আমি আগে যদি জানতাম আমি এই পাপ কোনোদিন আমি করতাম না। বিদিনের বিবি বলছে স্বামী গো আমি তোমার মহব্বতের স্ত্রী হই, আর স্বামী কি পাপ করছেন আমাকে খুলি বলবেন, আমি কোনো মানুষকে বলবো না, আমাকে আপনি সব কিছু কথা শেয়ার করতে পারেন। আল্লাহ দান করিল জামিনে মামত, দেখে মলা তাকাইয়া নবীর প্রেমে 200 টাকা দান করিল। এই নাকাটি মাদ্রাসার লাগিয়া নেরামলা কবুল করিয়া। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বিদিন চিন্তা পড়ে কাঁদতেছে, আর তার বিবি তা পোষ করছে কি পাপ করছে পানা না ভাই কবার মুখ কল মুই কাউকে বলেননি। বিবি বলছে দেখ বিবি আমি পৃথিবীর যেটা পাপ করছি সেটা তোকেও বলা যাবে না। বলেন তো আমি তুমি স্ত্রী তো বলা যাবে তো, আমি কাউকে বলবো না। বলছি বিবি আমার পাপের কথা শুনতে হলে আমার তরবালটা নিয়ে এসো, আমার ছুরিটা নিয়ে এসো। বিবি বলছে স্বামী গো তরবাল কেন আনে? বা বিবি তোর কাছে পাপের কথা বললে তরবালটা আমার হাতে নিতে হবে। আরে বিবি সাদা বনে তরবাল শীতান থেকে আনি দিস। স্বামী বলেন তোমার জীবনের পাপ কি করছে নেই যে তরবাল নেন? বিবি রে তোকে সাক্ষী রাখি বললাম, আমি যদি জানতাম ইনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আগে যদি জানতাম খেজুর বাগানের খেজুর সব দান করে দিতাম। বিবি আগে যদি বুঝতাম ইনি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার হাত দিয়ে কোনোদিন আঘাত করতাম না। বিবি যে হাত দিয়ে নবীর উপর আঘাত করেছি রে তোকে সাক্ষী রাখলাম, এমন জোরে একটা চোট মারলো নিজের হাতে নিজে, এক চোটে হাতটা জমিনের মধ্যে ফেলে দিলে। বিবি চিক্ক দিলেন স্বামী গো কি করলেন কি করলেন গো স্বামী? বিবি যে হাত আঘাত করছি, যে হাত দিয়ে হাত দুনিয়াতে রাখতে চাই না, আমি সোনার নবীকে অপমান করেছি রে। আমি আগে যদি জানতাম ইনি আমার বাড়িতে রহমতুল লিল আলামিন আসিয়েছে, ফুলের বাগানের আমি বাগানের খেজুর আমি সব দিয়ে দিতাম। এই পাকাটা হাতটা হাতে নিয়ে বিদিন কানতে কানতে নবীজির তালাশে যায়, কোথায় যে বিশ্ব নবীকে পাবো রে, আমি নবীর কাছে ক্ষমা নেব রে। ওই কাটা হাতটা হাতে নিয়ে ওই বিদিন রাসূলুল্লাহ তালাশ করতে যায়, কানতে কানতে যায়
হাসান হোসেনকে নিয়ে আনন্দ দিতেছে, খেলা খেলতেছে নাতিকে নিয়ে। ওই বিদিনের কথা নবীজির মনে নাই। বিদিন যখন খবর পাইল বিশ্বনবী আলীর বাড়িতে আছে, আলীর বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে দেখি রে সোনার নবীজি নাতিকে নিয়ে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে লক্ষ্য করল, কত দিন এই লোকটা আমার বাড়িতে কাম করছে। ওই বিদিন দৌড়ি দেয়া কাটা হাতটা নবীর কাছে ফেলে দিয়া এক হাত দিয়ে নবীর পা দুইটা জোর করে ধরল। ওগো সোনার নবী, আমি বড় পাপিষ্টি গো, আমি চিনতে পারি নাই যে হাত দিয়ে তোমার আঘাত করছি গো নবী। জন্মের হাত আমি কাটিয়ে দিয়েছি গো নবী, আমাকে ক্ষমা করে দিবেন না, আমাকে কি মাফ করবেন না।